الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা বিগত কয়েক জুমায় যে বিষয়গুলো আলোচনা করছি একজন মুমিনের গুণাবলী আসুন। আল্লাহ তার নবীকে এমন জনপদে পাঠিয়েছিলেন যে জায়গাটি পৃথিবীর সবচাইতে ভয়াবহ জায়গা ছিল, ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, কারণ ইসলাম যদি ওখানে সাস্টেইন করে, পৃথিবীর যে কোনো জায়গায় সাস্টেইন করতে পারবে ইসলাম। সবচাইতে ভয়াবহ মানুষগুলো যেখানে ছিল, ঐতিহাসিকরা বলেছে এটা আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল। হিংস্র ছিল মানুষগুলো, তাদের রাগ ছিল প্রচণ্ড। রাগ কেন প্রচণ্ড ছিল? আবহাওয়া একটা বড় দায়ী। নৃতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে পৃথিবীর যেই এলাকা আবহাওয়া যত রুক্ষ, সেই এলাকার মানুষের মেজাজ তত চড়া। আরেকটা গবেষণা আছে, যেই এলাকার মানুষের ভাষার মধ্যে মহাপ্রাণ ধ্বনি বেশি থাকে তাদের মেজাজ বেশি চড়া। যেমন ইংরেজি ভাষা, এটার মধ্যে মহাপ্রাণ ধ্বনি বেশি, কটর মটর শব্দগুলো। এই জন্য মানুষ গালি দিতে, ইংলিশে গালি দিতে বেশি পছন্দ করে। এটা দেখবেন একটা সায়েন্টিফিক ব্যাপার। বাংলায় গালি দিলে ভালো লাগে না, বরং ইংলিশে গালি দিলে ভালো লাগে। তো কারণ মহাপ্রাণ ধ্বনি বেশি।
আরবি ভাষা এমন ভাষা, এই ভাষায় মহাপ্রাণ ধ্বনির প্রভাব বেশি। হরফে হালকিগুলো না, আইন হা ওয়াইন খ না, যেভাবে উচ্চারণ করতে হয় অন্যান্য ভাষায় কিন্তু, আমাদের বাংলা বা অন্যান্য ভাষায় এরকম গরম। আল্লাহর নবী তাদেরকে এমন দিগদর্শন দিলেন, তাদেরকে বোঝাতে চেষ্টা করলেন যে তোমরা যদি ভালো মানুষে পরিণত না হও, পারবে না। এক কথায় জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত মনে রাখবেন, ভালো মানুষে পরিণত হওয়া। ভালো মানুষ কে? কে ভালো মানুষ? আমার প্রশ্ন, কে ভালো মানুষ? কে? রাইট, ভালো সংজ্ঞা বলছেন। খালি এই পয়েন্টটা খেয়াল রাখবেন, যার দ্বারা অন্য কেউ কষ্ট পায় না, যে অন্যকে কষ্ট দেয় না, সে ভালো মানুষ। ব্যাস, এখানে কথা শেষ, আর কোনো সংজ্ঞা নাই। যার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় না, যার কাছ থেকে কেউ প্রতারিত, কষ্ট এগুলো পায় না, সে ভালো মানুষ। ইসলাম এই সংজ্ঞা দিচ্ছে, আল মুসলিমু মান সালেম আল মুসলিম মিল লিসানিহি অবি ইয়াদিহি। দুটো বিষয়কে আল্লাহ নবী উল্লেখ করেছেন। এক হচ্ছে মুখের কথা দিয়ে কষ্ট দেয় না কাউকে, হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না। কথা দিয়েও কষ্ট দেওয়া যাবে না। কেন? যেই মানুষগুলোকে আল্লাহ, আপনি চিন্তা করেন, এত সুন্দর সাজায়ে গোছায়ে জান্নাত, তার মানে তো একটা রেডিমেড ফ্ল্যাট বা রেডিমেড সুইট, আরো বড় কিছু বলা যায়। কোনোটা বলে আসলে কুলাবে না, তা বোঝানোর জন্য বলছি আপনাদেরকে, কি যেটা একেবারে রেডিমেড, আসবাবপত্র সহ আল্লাহ রেডি করে দিচ্ছে সেটা। ওয়াকা আসান দিহা ওয়াকা না, অনেক কিছু আছে, সুন্দর বিছানা, উন্নত পানপাত্র, খাবার দাবার, সব কিছু পরিপূর্ণ করে এটা আল্লাহ আপনাকে আপনার হাতে বুঝাই দিচ্ছে। এত সুন্দর করে আল্লাহ এটা বানিয়েছে, যে এটা ব্যবহার করবে, ব্যবহার বিধি না জানলে 2 দিন টিকবে ওই জিনিস। হ্যাঁ, আপনি সুন্দর করে ফ্ল্যাট বানায় আফ্রিকার জঙ্গল থেকে জঙ্গলিদেরকে আইনে রেখে দেন আপনার ওখানে, করবে কি? অবস্থা টাইট করে ফেলবে। ওটাও লাগবে না। আপনি ধরেন খুব সুন্দর করে কালার করেছেন, গ্রামের একজন লোক যে কিছু বুঝে না কিছু না, তারে নিয়ে আসেন, দেখবেন পানের পিক ফালাবে ওয়ালের মধ্যে। অবস্থাটা কি হবে? নষ্ট হয়ে যাবে। কেন? উনি বুঝে না, ওনাকে ট্রেনিং দেওয়া হয় নাই। কিন্তু এই লোকটাকে ট্রেনিং দিলেই তার দ্বারা এই প্রবলেমটা হতো না। প্রবলেমটা কোথায়? ট্রেনিং দেওয়ার সমস্যা। তাহলে আপনি জান্নাতে যাবেন, এই জান্নাত ব্যবহার করবেন আপনি, ট্রেনিং ছাড়া ওখানে গেলেই আপনি ব্যবহার করতে পারবেন? বলেন। পৃথিবীতে যেই লোকটা রাস্তার মধ্যে মানুষের টাকা পাইলেই নিয়ে পকেটে চুপচাপ ঢুকায় ফেলে, আশেপাশে তাকায় দেখে কেউ দেখলো কিনা? যেই লোকটা সুযোগ পাইলেই জমির আইল ঠেলে, কি সুযোগ পাইলেই যেই লোকটা কি করে? জমির আইল ঠেলে। ওকে যদি আল্লাহ জান্নাতে দেয়, করবে কি? ওই আরেক জান্নাতির সাথে জায়গা নিয়ে মারামারি লাগাবে, এই বেটা এই জায়গা আমার, এটা আল্লাহ আমাকে দিছে। বলেন, স্বভাব চেঞ্জ করতে পারবে নাকি? ওখানে গিয়ে ঐশ্বরিক কোনো কারণে স্বভাব, আল্লাহর কি ঠেকা পড়ছে? আপনার স্বভাবটা আল্লাহ চেঞ্জ করে দিবে ওখানে? এখান থেকে চেঞ্জ না হলে
ওখানে যাওয়ারই জায়গা পাবেন না, আপনি যেতেই পারবেন না। আপনি যেই লোক কথায় কথায় ঝগড়া করে, পরশ্রী কাতরতায় ভুগে, এই লোক জান্নাতে ঢুকলে কি অবস্থাটা হবে? ঝগড়া লাগাই দিবে, ঝগড়া লাগাই। এমন লোককে জান্নাত দিবে না যার কারণে জান্নাতের পরিবেশ নষ্ট হবে। বুঝাইতে পারছি কথাটা? আল্লাহ এমন লোককে জান্নাতে দিবে না যার কারণে জান্নাতের পরিবেশ নষ্ট হবে। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনার দ্বারা এই পৃথিবীর পরিবেশ নষ্ট হয় কিনা? আপনার সাথে মানুষের বারবার ঝগড়া লাগে কিনা? আপনি মানুষকে হিংসা করেন কিনা? আল্লাহর দুনিয়ায় আমাদের একটা বড় সমস্যা আছে। সমস্যা হলো আমরা সবাই নিজেদেরকে ফেরেশতা ভাবি। এটা হলো আরো বড় একটা সমস্যা। এবং এই সমস্যাটা হওয়ার কারণ হলো যখন তার কল্ব অন্ধ হয়ে যায়, কল্ব মরে যায়, তখন তার এই প্রবলেমটা হয়। আমি মারামারি করি, হুড়াহুড়ি করি, ওর সাথে ঠেসাঠেসি করি, গুতাগুতি করি, যাই করি না কেন, দোষ সবার। আমি সুফি, আমি ভালো মানুষ, আমার আসলে কোনো দোষ ছিল না। ওর সাথে কেন ঝগড়া হয়েছে, ওরই দোষ। ওর সাথে কেন আমার কথা কাটাকাটি হয়েছে, ওরই দোষ। সব দোষ মানুষের, আমার তো দোষ নেই, আমি তো ফেরেশতা। হাযা মালাকুন কারীম, আমি হচ্ছি মালাকুন কারীম। এটা এটা আরেক সমস্যা আমাদের জন্য। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি চিন্তা করে দেখেন, যেই সাহাবারা জাহিলি যুগে এক একজন ভয়াবহ মানুষ ছিল, তাদেরকে আল্লাহর নবী এমন মানুষে পরিণত করলেন, পুরো পৃথিবীর জন্য দৃষ্টান্ত তৈরি হলো। তারা আজকে দৃষ্টান্ত পৃথিবীর জন্য। এই মানুষগুলাই অপরের সম্পদের দিকে তাকায় না, লোভ করে না, হিংসা করে না। সমাজে যখন এমন মানুষ তৈরি হলো, সবাই দরজা জানলা খুলে ঘুমায়। খলিফা ওমরের সময় জাকাত নেওয়ার মতো কোনো মানুষ নাই। কি অবস্থাটা দাঁড়িয়েছে চিন্তা কর। আজকে লোভ নিয়ে জুমায় আলোচনা করেছি। লোভ কনে, তমে আর কনে, সরি, কনে হলো লোভের বিপরীত, তমের বিপরীত হলো কনে। অল্পে তুষ্টি, কানাত, আর তমাত, লোভ। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা সবাই কম বেশি প্রতারিত হয়েছেন জীবনে। তখনই প্রতারিত হয়েছেন যখন আপনার ভেতরে লোভ কাজ করছে কোনো কারণে। আর এটা হলো প্রতারকদের ফাঁদ। প্রতারকরা জানে মানুষের মনে লোভ কাজ করে, এই জন্য এমন অফার দেয় মানুষ যেন আর দেরি করতে না চায়, দৌড়ায় চলে আসে। এগুলো জীবনের বাস্তবতা। আমাদের কয়েক পীর ভাই জিনের বাদশার ফোন পাইয়া জিনের বাদশারে টাকা পয়সা দিয়ে ফেলছে। আছে বাস্তব কথা। যখন জিনের বাদশা ফোন করছে তখন কিন্তু শেয়ার করে না এই বিষয়টা। যখন ধরা খাইছে, টাকা পয়সা নিয়ে গেছে জিনের বাদশা, তখন হুজুর ধরা খাইছি তো। হ্যাঁ, আমাকেও ফোন দিছিল আমার মোবাইলে জিনের বাদশা। হ্যাঁ, ফোন দিছে না? কম বেশি সবারই ফোন দিছে, সবার নাম্বারই একবার করে তার ফাঁদে ফেলা যায় না। তো কিছু মানুষ আছে ভেতরে, যখন এগুলো খুব কাজ করে, সর্বনাশ, জিনের বাদশা ফোন দিছে, আমি তো একটা পাওয়া পায়ে গেছি। কারণ রূপকথার কাহিনীতে শুনছে জিনের বাদশা দিয়ে এই করা যায়, ওই করা যায়। তো এই জিনের বাদশার সাথে আমার একটা কানেকশন হয়ে গেল, তার মানে তো একটা বিরাট ব্যাপার। প্রতারণা।
আমাদের বাংলাদেশে পীর ভাইদের মধ্যে দুই একজন আছে ম্যাগনেট পার্টির খপ্পরে পড়ছিল। ম্যাগনেট, সীমান্ত পিলার। হ্যাঁ, ব্রিটিশরা ওই সীমান্ত পিলার পুঁতে গেছিল, যার কারণে দেখবেন যে আগে বজ্রপাত হলে ওগুলা টেনে নিয়ে যেত সীমান্ত পিলার। এখন তুলে ফেলাতে এখন আর বজ্রপাতে মানুষ অজর মানুষ মারা যায়। তো ব্রিটিশরা সীমান্ত পিলারগুলা এখানে ওরা পুঁতে গেছিল। তো মাঝখানে একটা রিউমার ছড়াইছে যে সীমান্ত পিলারগুলার দাম ৫-৬ হাজার কোটি টাকা। ইউরেনিয়াম আছে এগুলার মধ্যে। কত মানুষ এগুলা খুদে খুদে তুলে নিয়ে আসছে আর এগুলা নিয়ে বিজনেস করছে। কারো ওই পিলার বিক্রিও হয় নাই, আর টাকা পয়সা যারা দিছে আর এরা যারা এগুলা নিয়ে কাজ করে তাদের কাজই এটা, যে কিছু মানুষকে এটার সাথে জড়ায় ওই যা খাওয়া যায়, যতটুকু নেওয়া যায়। কিন্তু যখন আপনি এই জিনিসটার সাথে নিজেকে জড়িত করছেন, একটাবারও চিন্তা করেন নাই এটা যদি সত্যি হয়েও থাকে আমার দেশের সম্পদ আমি ক্ষতি করছি। এই যে লোভ ভেতরে, 1000 কোটি টাকা, 1000 কোটি টাকার গল্প যখন মানুষ শোনায় কি তখন তো আর সহ্য করতে পারে না যে বাপরে বাপ 1000 কোটি টাকা পাইলে না জানি কি হয়ে যাবে। এই যে নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে না পারা, এবং দেখবেন বাটপাররা যেটা করবে আপনাকে একটা টোপ ফালায় সময় দিবে না। এটা হচ্ছে বাটপারির সর্বোত্তম লক্ষ্য। বলবে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি কিন্তু জিনিসটা দিয়ে দিব আরেকজনকে। আমাকে তো জিনের বাদশা ফোন দিয়েছিলই, মাঝখানে আবার কয়েক পার্টি, 2-3 পার্টি 2-3 বার ফোন দিছে। গুপ্তধন, গুপ্তধন পাইছে, এগুলোও বাটপার। গুপ্তধন যখন দেখতে যাবেন তখন দেখাবে অরিজিনাল, যখন আনতে যাবেন সব নকল ধরায় দিবে টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, পিতল ধরায় দেয় না? তো উনি শুনছে, তাহলে আরো মানুষ হয়তো 2-1 জন পাইছে এই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে ডলার, এগুলো আবার রিক্সাওয়ালারা করে, রিক্সাওয়ালাদের সিন্ডিকেট আছে। ডলার বলবে ডলার পাইছি, আমার কাছে আরো আছে। কি যখন আনতে যাবেন তখন সাদা কাগজ ধরায় দিবে ডলারের ভেতরে, আর নকল ডলার সব আর কি। আমরা কেন প্রতারণার শিকার হচ্ছি? ভেতরে লোভ কাজ করছে। আল্লাহ নবী এমন এক জাতি, এমন এক উম্মত আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিলেন যারা পুরো পৃথিবী নেতৃত্ব দিয়েছিল। চিন্তা করতে পারেন, আরবের মরুপ্রান্তরে যে লোকেরা, তাদের ঘর বানানোর কিছু ছিল না, বেদুইনদের মতো জীবনযাপন করত, তারা সারা পৃথিবীর মালিক হয়েছিল। চিন্তা করা যায় কোথায় কোন কোয়ালিটি গড়ে দিয়ে গেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুমিনের জীবনে এটা ঘটবে যতদিন ন্যায় সত্যের পথে থাকবে। আমরা কালকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে আমরা স্পষ্ট, যে মুমিন দুনিয়াকে ফুলের বাগান হিসাবে নিবে, আরাম আয়েশের জায়গা হিসাবে নিবে, সে না নিজের জন্য কিছু করতে পারবে, না এই সমাজ, এই দেশ এবং ইসলামকে কোনো কিছু উপহার দিতে পারবে। এটা মারাত্মক কথা। কিন্তু ভোগ বিলাসী, আরাম আয়েশে গা ভাসায় দিবেন না। আপনি আরাম আয়েশ করতে পৃথিবীতে আসেন নাই, এটাই বাস্তবতা। আপনি আরাম আয়েশ, ভোগ বিলাস করতে পৃথিবীতে আসেন নাই। যদি এসে থাকেন
আপনি যদি তা মনে করেন, আপনি মুমিন নন। এটা মুমিনের ধর্ম নয়। অনেকে বলেন হুজুর দোয়া করেন যাতে বড়লোক হইতে পারি। বড়লোক হইলে কি হবে? ইসলামের জন্য বেশি খেদমত করতে পারবো। হ্যাঁ, বড়লোক হইলে, বেশি টাকা পাইলে আপনি নষ্ট হবেন। সত্যি যদি আপনি সালেক হতে চান, আপনার হাজার শত কোটি দরকার নেই, দরকার নেই। জীবন ধারণের জন্য যতটুকু দরকার কি ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, ততটুকুই যথেষ্ট। তো এটা হলো মুমিনের লক্ষণ, ইমানদারদের লক্ষণ। আজকে আখতারুজ্জামান ভাই যদি দুনিয়াদার হয়, উনি লোহা ধরলে সোনা হয়ে যাবে না? উনি দুনিয়াদার হলে লোহা ধরলে কি হবে? সোনা হয়ে যাবে। কিন্তু যেহেতু উনি ইমানদার, কি আল্লাহ উনি লোহা ধরলে সোনা করবে না ওনার জন্য। এটাই খেলা, এটাই খেলা। মুমিনকে আল্লাহ পোড়ায়ে শক্ত বানায়, মুমিনকে আল্লাহ পোড়ায়ে শক্ত বানায়। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উনি বলেছেন যে আহলে সুলুক দুনিয়ার বাত্তার আজ জাহান্নাম মিদনা। আমরা কালকে যেটা পড়েছি, দুনিয়াকে জাহান্নামের চাইতে নিকৃষ্ট মনে করে আহলে সুলুক যারা, তারা মনে করে এই দুনিয়া জাহান্নামের চাইতে খারাপ আমার জন্য। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি সৎ জীবন যাপন করেন, সিম্পল জীবন যাপন করেন, মৃত্যুকে আপনি ভয় করবেন না। কিন্তু অসৎ জীবন যাপন আপনি যত করবেন, তত মৃত্যু সম্পর্কে আপনার ভীতি তৈরি হবে। কারণ আপনি জানেন আপনি অসৎ পথে আছেন। মৃত্যু মানেই আপনার জীবনের খারাপ সময় শুরু। অন্যায় করে যারা সম্পদের পাহাড় করেছেন, মৃত্যু মানেই তাদের সেই সম্পদ থেকে তাদের বিচ্ছেদ, সম্পদ থেকেই তাদের বিচ্ছেদ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আজকে যে হাদিসটা বলেছি, উনজুরু উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান ফাওকিকুম। তোমাদের চাইতে নিচে যারা আছে, তোমাদের চাইতে যারা খারাপ অবস্থায় আছে, সব সময় তাদের দিকে নজর দাও, তাদের সাথে মিশো। আর তোমাদের চাইতে বড় যারা আছে তাদের সাথে তোমার মিশার দরকার নেই, ওদের সাথে তোমার নজর দেওয়ার দরকার নেই। এখন আপনার যেই আত্মীয় বিরাট বড় শিল্পপতি, সে অনেক বড় লোক, কি আপনি যখন তার কাছে যাবেন, তার সাথে যখন উঠা বসা করবেন, তখন আপনারও তার সাথে প্রতিযোগিতা দিয়ে চলতে হবে। এক সময় ঈমান আমল সব যাবে আপনার। সম্পদের আধিক্যতা মানুষকে কখনো ধনী বানাতে পারে না, এটা নবীর বক্তব্য। লা গানি লিমান আকসারাল আরাজ, যার নিশ্চয় আমাদের সমাজ জ্ঞানীরা টাকার পেছনে ছুটছে, ধ্বংস হওয়ার